কিছুটা আগে আমরা দেখতাম যে উন্নয়ন, দেশে অনেক উন্নয়ন হচ্ছে, তারপরেও নির্বাচন চায়, মানে এই যে সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো, এটাকে আসলে কিভাবে আপনি দেখেন? দেখেন, এগুলো একটু জোরপূর্বক কিছু কাজ করা, এবং অবভিয়াসলি আপনার প্রেসে বা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। এবং পরিষ্কার আপনারা একটু দেখবেন যে গত রোজার মাসের শেষের দিক থেকে শুরু হয়েছিল 5 years of ডক্টর ইউনূস, এবং এইটা পরে পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে, বেশ কিছু নিউজ মিডিয়াম এটা ক্যারি করেছে খবরটা, যে প্রমাণিত হয়েছে যে বিশালভাবে একটা পেইড সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ছিল। এই পেইড সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনটা অনেক জায়গা থেকে পুশ করা হয়েছে, ইনক্লুডিং বিদেশি অনেক ভ্লগাররা আছেন যারা খুব অতি পরিচিত বাংলাদেশে এখন এবং খুব পপুলারও। এই ভ্লগাররাও ফুললি ব্যাক করেছেন এই মুভমেন্টগুলো। এখনও সিমিলার টাইপের মুভমেন্ট হচ্ছে, যেগুলো আর কি নির্বাচনকে পিছিয়ে দেওয়ার মুভমেন্ট। এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে ন্যারেটিভগুলো তৈরি করা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। বিকজ প্রথম থেকেই আমরা আন্দোলন সব কিছু করেছি কিন্তু জনগণের এই ভোটের অধিকারের জন্য। এবং একই সাথে আমরা দেখেছি ভাই, যে কোনো একজন, দুইজন বা একটা গোষ্ঠীকে যদি তুমি তোমার অধিকার দিয়ে দাও, তাহলে আলটিমেটলি অধিকার খরণই হবে, দেশের তোমার ক্ষতিই হবে, গণতন্ত্রের ক্ষতি হবে, অন্য কিছু হবে না। সো এখনও আবার ওই দিকে আমাদেরকে ঠেলে দিতে চেষ্টা করছে বেশ কিছু গ্রুপস। এখান থেকে দেশকে বাঁচানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। জি, আমরা যেটা দেখলাম যে এই 10 মাসে 3000-এর অধিক খুন হয়েছে দেশে, 1200-র মতো বোধহয় ডাকাতি হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিন্ন মতাদর্শী মানুষের উপরে আক্রমণ করা হয়েছে, খেলা বন্ধ করে দেওয়া হয়েছে, গান বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রতি একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, এক জায়গায় সিনেমা প্রদর্শনী বন্ধ করা হয়েছে, পর্যটকদেরকে বের করে দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকা থেকে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারগুলোতে সরকারের পদক্ষেপ কিভাবে দেখছেন? আবার সরকার যেভাবে করিডোর নিয়ে যতটা মানে সন্দিহান, বা করিডোর নিয়ে যতটা সিরিয়াস সরকার, এই যে তৌহিদি জনতা নামে যে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে আমাদের যে বাংলাদেশের সাংস্কৃতিক যে আমাদের ইনক্লুসিভনেস, এইটার প্রতি যে আঘাত আনছে, এটাতে সরকার কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? আপনার কাছে কি মনে হয়? দেখেন, প্রথমত সরকার কেন নিচ্ছে না, এটা আমি বলবো সরকারের দুর্বলতা। আইন শৃঙ্খলা বাহিনীকে এখনো ঢেলে সাজাতে পারেনি, এবং সামনে পারবে বলে মনে হচ্ছে না। মানে আছে না যে কিছু পদক্ষেপ নিয়েছে, আরেকটু সময়ের মধ্যে এটা হয়ে যাবে, না, কোনো পদক্ষেপই তেমন নেওয়া হয়নি, এবং আরেকটু সময়ের মধ্যে কিছুই হবে না। সো আইন শৃঙ্খলা বাহিনী এখনো শক্তিশালী হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী যখন শক্তিশালী না থাকে, তখন অন্যায় অবিচার সব জায়গায় হতে পারে, যেটা এখন হচ্ছে। এবং একই সাথে বেশ কিছু জায়গায় আমরা দেখেছি কিছু মৌলবাদী গ্রুপস কিছু সর্ট অফ কাণ্ড ঘটিয়েছে, যেই কাণ্ডগুলোর বিরুদ্ধে সরকার কোনো শক্ত পজিশন নেয় নাই। সো সেই জায়গা থেকে তারাও আরও প্রশ্রয় পাচ্ছে, আরও এগিয়ে যাচ্ছে। এবং একই সাথে আপনি যেগুলো মেনশন করেন, এরকম কিছু কথা বলি, ক্যাপিটাল মার্কেট ধসে গেছে, সব ব্যবসা যাতা অবস্থা, গার্মেন্টস শিল্প, যেটার উপরে মনে করেন একটা বিগ পোর্শন আমাদের আর্নিংস, মানে 40% উপরে আমাদের আর্নিংস যেটার উপরে ডিপেন্ড করে, সেই গার্মেন্টস পুরো শিল্প একটু ধসে পড়ার মতো অবস্থা। অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, অনেক ধরনের শিল্প বন্ধ হয়ে গেছে, ইনভেস্টমেন্ট আসা বন্ধ হয়ে গেছে। এই সব কিছু এখন যদি আমরা আবার পেরিয়ে আসতে চাই, তাইলে একটা স্টেবল সরকার দরকার, একটা নির্বাচিত সরকার দরকার। সেই জায়গাগুলো কোনো দিকেই কারোর চোখ নাই, শুধু তারা আলোচনা করছে, মানে এই অন্তর্বর্তীকালীন সরকার আলোচনা করছে তারা কি সংস্কার করবে। সংস্কার সবাই চায়, কিন্তু কি সংস্কার হবে এটাও তো ঠিক নেই। সংস্কার তারা কি করতে চায়, এই জায়গাতেও তারা তাদের ঐক্যমত কমিশন বলছে যে জুনের ভিতরে এগুলো সব শেষ হয়ে যাবে। তাদের ঐক্যমত কমিশন, মানে এটা আমাদের না ভাই, এই সরকারের গঠিত ঐক্যমত কমিশন পরিষ্কার করে বলছে জুনের মধ্যে ঐক্যমত শেষ। তো জুনের ভিতরে যদি ঐক্যমত শেষ হয়ে যায়, তাহলে ডিসেম্বরের পরে কেন নির্বাচন যাবে? আর কি করতে চান? এই জায়গাগুলো, এবং এই ডিসেম্বর এই যে আপনার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, কোনো ইনভেস্টমেন্ট নাই, ব্যবসাপাতি বন্ধ হয়ে যাচ্ছে, অর্থনীতির অবস্থা বেহাল হচ্ছে, এগুলো যত সময় ক্ষেপণ করবেন তত আরও খারাপ হবে। সো এইগুলোর দায় তারপর কে নেবে? এই শুধু ঢাকার সুশীল সমাজ নেবে? ভাই পুরো দেশ তো 18 কোটি বাংলাদেশির দেশ, শুধু কয়েক লাখ সুশীল সমাজ না তো।